স্বাগত জানাচ্ছি বাংলাধারার নিয়মিত আয়োজন ২৪ ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব ২৪ ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে জারিকৃত কারফিউ চট্টগ্রাম নগরী ও জেলায় আজ শনিবারও ১৬ ঘন্টা শিথিল থাকবে। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বিপদগামী শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনকে নিষিদ্ধ জামায়াত শিবিরের পকেট ভর্তি করিয়েছে বলে মন্তব্য করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে ওয়াসা মোড়ে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নাশকতা ও নৈরাজ্য বিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে তিনি এই কথা বলেন। এ সময় মহানগর আওয়ামী লীগ সহ নগরীর ১৫টি থানা, ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং আওয়ামী লীগের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করে। সরবরাহ বাড়ার কারণে নগরীর কাঁচা বাজারগুলোতে কমছে প্রায় সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে সবজি সরবরাহ ব্যাহত হয়েছিল। তবে গত এক সপ্তাহ ধরে সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কমছে। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও পরবর্তী সহিংস পরিস্থিতির কারণে ১৪ দিন বন্ধ থাকার পর শুক্রবার রেলওয়ের চট্টগ্রাম গুডস পোর্ট এয়ার থেকে কন্টেনারবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। সিজিপিওয়াই থেকে গতকাল দুটি কন্টেনারবাহী ট্রেন ঢাকায় কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া 4টি তেলবাহী ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে বলে জানান চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের দায়িত্বরত রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক শিকদার। নিখোঁজের ৩ দিন পর নগরীর অনন্য আবাসিক এলাকার পাশে একটি এলাকা থেকে ডালিম কুমার দে নামে এক এনজিও কর্মী বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির। তিনি বলেন, নিহত ডালিম কুমার দে ঘাসফুল নামে একটি এনজিওতে কাজ করতেন। মরদেহ উদ্ধারের পর তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে বিষয়টি নিশ্চিত হয়। গেল ২৯শে জুলাই অফিস থেকে মাঠ পর্যায়ে কাজে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। তার স্ত্রী এ ব্যাপারে বাকলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন। কক্সবাজারের চকরিয়ায় ঘর থেকে ডেকে নেওয়ায় ১৬ ঘন্টা পর মোহাম্মদ শাকিল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বদরখালী নৌ পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়নের বদরখালী ফিশারিঘাট এলাকা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় শাকিলের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। শাকিল বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মঞ্জুর মাঝির ছেলে। বদরখালী ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার বখতিয়ার উদ্দিন রুবেল জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে কথা আছে বলে কে বা কারা শাকিলকে ডেকে নিয়ে যায়। বিষয়টি স্বজনেরা জানার পর বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজ না পাওয়ার বিষয়টি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানকে অবগত করা হয়। পরে চকরিয়া থানায় লিখিত এজাহার দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। দর্শক, এই ছিল ২৪ ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।